যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তিযুদ্ধকালীন অপরাধ চিত্র নিয়ে দেখুন সুজন হালদারের বিশেষ প্রতিবেদন। মুক্তিযুদ্ধের পুরো ৯ মাসই বৃহত্তর চট্টগ্রামে এক জীবন্ত আতঙ্কের নাম ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। মানবতার এবং মানবিকতার সব আবেদন ভুলুণ্ঠিত করে ইতিহাসের জঘন্যতম হত্যা ও গণহত্যায় মেতে ওঠে ৭১-এর এই চিহ্নিত ঘাতক। ১৩ এপ্রিল ১৯৭১ নিজ গ্রাম গহিরার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে নির্মমভাবে হত্যা করে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার সহযোগী পাকিস্তানি হায়নারা। এরা বাবার সঙ্গে আলাপ করার পরে ওনারা খুব সন্তুষ্ট হয়ে চলে যান, বলে যে না। তারপরে সেকেন্ড টাইম আবার এসছে, ওরা আবার চলে গেছে। থার্ড টাইম সালাউদ্দিন কাদের সহ এসছেন এখানে। তো উনি বলেছেন যে আমার বাবার আদেশ আছে, এখানে যত কিছু গন্ডগোল হচ্ছে এনারাই তার রুট, এনাকে না মারলে অসুবিধা হবে। আর্মিরা প্রথমে মারতে চায় না। সে প্রার্থনা করছিল, সেখানে ধরে সে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে প্রত্যক্ষ সহযোগিতায় সেখানকার তাকে সেনাবাহিনী নিয়ে তাকে ওইখানে স্পট হত্যা করে। একই দিন দুপুরে সালাউদ্দিন কাদের চৌধুরী গণহত্যা চালায় রাউজানের সুলতানপুর গ্রামের বণিক পাড়ায়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা সেদিনের দুঃসহ স্মৃতি মনে করে ভয়ে আঁতকে ওঠেন আজও। এখানে মানুষজন মারছে, তারপর আমাদের বাড়ি ঢুকছে। মানে বসাই তো এই দাঁড়াই গুলি করে রক্তের নেশায় বুঁদ হয়ে থাকা সালাউদ্দিন কাদের চৌধুরী একই দিন বিকেলে গণহত্যা চালায় রাউজানের ৬৯ পাড়ায়। শান্তি সভার কথা বলে এলাকার হিন্দুদের জড়ো করে এবং এলোপাথারি গুলি করে অর্ধ শতাধিক নিরীহ মানুষকে হত্যা করে। সালাউদ্দিন কাদের যাদেরকে ভাইছি এদেরকে ধরিয়ে নি এখানে এই পুকুরের ভাড়া শুভাগমন করে এদের হাত বাঁধি ওই রাস্তা থেকে ফায়ার করছে। ১৭ এপ্রিল ১৯৭১ চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মোজাফর আহমদ এবং তার ছেলে আলমগীরকে হাটহাজারী থেকে ধরে নিয়ে অত্যাচার নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই পুরো হত্যাকাণ্ডেই নেতৃত্ব দেয় সালাউদ্দিন কাদের চৌধুরী। হত্যা ও গণহত্যার এসব সুনির্দিষ্ট অপরাধের দায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা ফজলুল কাদের চৌধুরী ছিল চট্টগ্রামের একজন শীর্ষ রাজাকার। ৭১-এর পুরোটা সময়ই তার গুড সেলের বাড়ি ছিল মূলত মুক্তিযোদ্ধাদের নির্যাতন কেন্দ্র। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি মুক্তির নেশায় ছুটে চলা শহরের সাধারণ মানুষদেরও এখানে এনে নির্মম অত্যাচার নির্যাতন করা হয়। কেড়ে নেওয়া হয় অগণিত মা বোনের সম্ভ্রম। সালাউদ্দিন কাদের চৌধুরী প্রায় একজন ক্যাপ্টেনের পদবি ধারণ করে সক্রিয়ভাবে পাকিস্তানের পক্ষে কাজ করেছে। এটা আমরা সবাই জানি যে ফজলুল কাদের চৌধুরীর গুঠিলস্থ বাসায় একটা ক্যাম্পের মতো ছিল যেখানে অত্যাচার করা হতো মুক্তিযোদ্ধাদের। এটা একটা অভিশপ্ত এলাকা এবং অভিশপ্ত পাহাড়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিধন করা এবং পাকিস্তানকে রক্ষার সমস্ত পরিকল্পনা এখান থেকেই হতো। শহরের ফয়েজ লেক এবং পাহাড়তলিতে যে কত মানুষকে হত্যা করা হয়েছে তার সঠিক হিসেব আজও খুঁজে বের করা সম্ভব হয়নি। অবাঙালি বিহারীদের সঙ্গে নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ইতিহাসের জঘন্যতম গণহত্যায় নেতৃত্ব দেয়। পাঞ্জাবি লেন, তার মাস্টার লেন, গোয়ানিস কোয়ার্টার, সরাইপাড়া, অত্র এলাকা থেকে সব বাঙালিদেরকে ধরে এনেছিল। এখানে ২টা ড্রাম ছিল, ২টা ড্রামের মধ্যে শুধু রক্ত ছিল। আর এখানে ছিল একটা বড় পাথর যেটাকে ছুরি শান দিয়েছে এবং তারা মূলত জবাই করেছে। একটি ট্রেন এই ঝাউতলা স্টেশনে থামিয়ে সেই ট্রেনের সকল যাত্রীকে সালাউদ্দিন কাদের অনুসারী এবং অবাঙালিরা এবং পাকিস্তান সামরিক বাহিনীর লোক সশস্ত্র অবস্থায় তাদেরকে কর্ডন করে সেই বধ্যভূমিতে নিয়ে যে হত্যা করেছিল। মুক্তিযুদ্ধের সময় যারা চট্টগ্রাম শহর কিংবা পার্শ্ববর্তী উপজেলা হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়ায় অবস্থান করছিলেন তাদের কাছে সালাউদ্দিন কাদের চৌধুরী মানেই নিষ্ঠুর এক ঘাতক। কারণ তার নিষ্ঠুর ভয়ঙ্কর পদচারণায় সেদিন শুধু চট্টগ্রামই নয়, কেঁপে উঠেছিল মানব সভ্যতার সম্মিলিত বিবেক। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন।